আজকে আমার সম্পদ আল্লাহর বিধান থেকে আমাকে উদাসীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ উপার্জন করতে গিয়ে বৈধ অবৈধ তোয়াক্কা না করে, কত নামাজ কাজা করে, মাথার ঘাম ফায়ে ফেলে দুনিয়া কামানোর জন্য দুনিয়ার মোহাব্বতে আসক্ত হয়ে আজকে মুসলমান ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হালাল নাই, হারাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, বিধান নাই, সব কিছুকে অ্যাভয়েড করে, মাইনাস করে শুধু সম্পদ আর সম্পদ, টাকা আর টাকা, যুব সমাজ ক্যারিয়ার আর ক্যারিয়ার। কথা বলেন ঠিক কিনা? কি করবে, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিসের বৈধ অবৈধ, ওগুলো পিছনে ফেলাও। 1400 বছর আগে ওগুলো মাইনাস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলে, বলে কি বলে না? টাকার পিছনে মানুষ দৌড়ায়। কিসের নামাজ? নামাজের প্রতি মুসলমানদের ঈমান আজকে দুর্বল হয়ে পড়েছে। কোরআনের বিধানের প্রতি ঈমান দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায়, যে সুদ দেয়, লেনদেনের মধ্যে যারা সাক্ষী থাকে, এই লেনদেন যে লিখে রাখে, কয় শ্রেণী বললাম? কথা বলেন। সুদ দাতা, সুদ গ্রহীতা, যে ব্যক্তি লেনদেন লিখে, যে ব্যক্তি সাক্ষ্য থাকে, এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। নাউযুবিল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? কোনো সন্দেহ আছে? আরো একটা চূড়ান্ত পর্যায়ের হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টির অধিক গুনাহ আছে। কয়টা গুনাহ? আরো জোরে বলেন। কোন কোন হাদিসে আছে সুদের 36 ধরনের গুনাহ আছে। কয় ধরনের গুনাহ? তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। আরো জোরে বলেন। আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, 1 টাকা সুদ খাওয়া। কয় টাকা? আরো জোরে বলেন। 1 টাকা সুদ খাওয়া 36টা মহিলার সাথে জিনা করার সমান। একটা মহিলার সাথে নয়, 36টা মহিলার সাথে ব্যভিচার করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে আপনার আমার আমলনামায় সেই গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গভীর মনোযোগ সহকারে শুনবেন আমার ভাইরা। সুদের কি শাস্তি হতে পারে? রাসূল প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে বসে। আপনাদের এলাকায় ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আপনাদের দিকে মুখ করে বসে কি বসে না? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব প্রত্যেক দিন সাহাবীদের সামনে ফজরের পরে মুখ সামনে দিয়ে বসতেন। নামাজ আদায় করে সাহাবীদেরকে বললেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, বলো দেখি তোমাদের মধ্যে আজকে কে স্বপ্ন দেখেছো? আমার কাছে বলো, আমি রাসূল তোমার সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি কি দেখি না? ভালো স্বপ্ন কমই দেখি, উল্টা পাল্টা স্বপ্নই। হাদিসের মধ্যে আছে আর রুয়া সালাসাতুন, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আলোচনা বলেন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। রাসূল বলছেন, বুশরা মিনাল্লাহ। 1 নাম্বার স্বপ্ন হলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নের মাধ্যমে কি দেওয়া হয়? সুসংবাদ। 2 নাম্বার স্বপ্ন হলো হাদিসুন নফসি। মানুষ ঘুমের আগে অনেক সময় চিন্তা করে ঘুমায়, ওগুলো আবার স্বপ্নের মধ্যে দেখে কি দেখে না? আছে না এরকম? ঘুমের আগে কি টেনশন, বিভিন্ন ধরনের টেনশন, স্বপ্নের মধ্যে ওগুলো কি হয়? হাদিসুন নফস। মানুষ খেয়াল করে যে ঘুমায়, ওই খেয়ালগুলাই স্বপ্নের মধ্যে দেখে। 3 নাম্বার ওয়াতাখফিকুম মিনাশ শাইতান। শয়তানের পক্ষ থেকে স্বপ্নের মধ্যে মানুষকে ভীতি প্রদর্শন করা হয়, ভয় দেখানো হয়। বলেন তো আমরা ভয়ের স্বপ্ন দেখি কি দেখি না? তারপরে রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ভয়ের স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, এটা
পারতপক্ষে খারাপ স্বপ্ন কারোর কাছে বলার দরকার নেই। রাসূল বলছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে উঠে বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবে। কয়বার? কোন পাশে? আরো জোরে বলেন। বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবে। আল্লাহর কাছে এই খারাপ স্বপ্ন থেকে আশ্রয় প্রার্থনা করবে। যে কাত হয়ে ঘুমিয়েছিল সেই কাত পরিবর্তন করে অন্য কাত হয়ে শুয়ে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে খারাপ স্বপ্ন দেখলে কি করব? আমার রাসূল বলে দিয়েছে কি দেয়নি? 1 নাম্বার, বাম দিকে থুতু নিক্ষেপ করতে হবে কয়বার? 2 নাম্বার, আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে আশ্রয় চাইতে হবে। 3 নাম্বার, এই যে কাত হয়ে শুয়েছিলাম এই কাতটাকে পরিবর্তন করে কি করতে হবে? আমার ভাইয়েরা 10 মিনিট হাদিসটা খুব ভালো করে শুনবেন। একদিন রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা কেউ স্বপ্ন দেখিনি। রাসূল বললেন, তাহলে শোনো শোনো, আজকে আমি কিন্তু একটা দারুণ স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখলাম 2 জন ব্যক্তি আমাকে কোথায় যেন হাত ধরে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো রাসূলের স্বপ্ন সত্যি কি সত্যি না? স্বপ্ন, রাসূলদের স্বপ্ন, এটাও কিন্তু নবুয়তের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। আমি স্বপ্ন দেখলাম 2 জন ব্যক্তি আমাকে কোথায় যেন নিয়ে যায়, কোথায় যেন নিয়ে যায়। যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর নিচে একজন ব্যক্তি বসে আছে। যে ব্যক্তিটি দাঁড়ানো তার হাতে একটি আকড়া আছে, হুক আছে। হুক ছিলেন তো? বিভিন্ন ধরনের বস্তা কি করে? হুক দিয়ে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা হুক, বসে আছে, তার মুখের মধ্যে হুক দিয়ে এমন জোরে টান দেয় মুখের চামড়া ছিঁড়ে একদম মাথার এই পিছন পর্যন্ত চলে আসে। বলেন নাউযুবিল্লাহ। ভালো জিনিস না খারাপ জিনিস? শুধু খারাপ না ভয়ানক খারাপ? আরো জোরে বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? এই পাশে টান দেবার পরে যখন পুরোটাই ছিঁড়ে পিছনে চলে এসেছে, রাসূল বলছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি স্বপ্ন দেখলাম আবার বাম পাশে হুক দিয়ে টান দেওয়া হয়েছে, এটাও ছিঁড়ে আবার পিছনে চলে এসেছে। ততক্ষণে আবার ডান সাইডটা একদম ভালো হয়ে গিয়েছে। বারবার এইভাবে যখন টান দেয়, একটা কি হৃদয় বিদারক নির্মম একটি শাস্তি দেওয়া হয়। আমি সহ্য না করতে পেরে আমার 2 জন ভাইকে বললাম, ও ভাই, কেন এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়? একে 2 জন ব্যক্তি আমাকে বলল, আপনি আরো সামনে চলেন, আপনাকে পরে উত্তর দেওয়া হবে। শুনবেন তো আপনারা? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন সেখানে এক ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি বসে আছে। শুয়ে আছে এক ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটি এত বড় পাথর তার মাথার উপরে এমন জোরে নিক্ষেপ করে, মাথার মধ্যে পড়ার সাথে সাথে ওই মাথাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো এই জিনিসটা ভালো না খারাপ? শুধু খারাপ না, ভয়ঙ্কর খারাপ। কেউ সহ্য করতে পারবে এত বড় পাথর? আমি কোন কল্প কাহিনী কিচ্ছা বলছি না, বুখারী শরীফের হাদিসের কথা বলছি আপনাদেরকে। রাসূল বললেন, ও আমার ভাই, এই ব্যক্তিকে কেন তাকে এইভাবে নির্মম শাস্তি দেওয়া হয়? 2 জন ব্যক্তি বললেন, সামনে চলেন, আরো আছে টুইস্ট, এখনো কি আছে? বাকি আছে। সামনে গেলাম, রাসূল বলছেন, গিয়ে দেখলাম তন্দুর রুটি যেমন একটা চুলার মধ্যে বানায়, তন্দুর রুটির চুলা কিন্তু আলাদা। তন্দুর রুটির চুলার মুখ উপরে ছোট, কিন্তু ভিতরে পেটটা কিন্তু। আমি দেখলাম তন্দুরের চুলার মতো একটি চুলা, এই চুলার মধ্যে হাজার হাজার উলঙ্গ নরনারীকে নিক্ষেপ করে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে আমি 2 জন ব্যক্তিকে বললাম, এরা কারা, কেন শাস্তি দেওয়া হয়? আমাকে ওই 2 জন ব্যক্তি বলল, আপনি আরো সামনে চলেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে গিয়ে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই নদীর মধ্যে দেখলাম কিছু মানুষ সাঁতার কাটছে।
রক্তের নদীতে সাঁতার কাটা ভালো না খারাপ? শুধু খারাপ, ভয়ঙ্কর খারাপ। নদীর মধ্যে সাঁতরিয়ে তারা যখন পাড়ে উঠতে যাচ্ছে, পাড়ের মধ্যে এক ব্যক্তি বড় পাথর নিয়ে আছে। যখন পাড়ে উঠতে চায়, এমন জোরে আঘাত করে পাথর দিয়ে, ওই পাথরের আঘাতে সে আবার নদীর মাঝখানে গিয়ে পড়ে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? নাউযুবিল্লাহ বলতে কষ্ট? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হৃদয় বিদারক ঘটনাগুলো দেখছেন। সামনে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ মানুষ বসে আছে। ভাই, আপনারা এইভাবে চিল্লা করলে কেমন হয়ে গেল বিষয়টা? এটা তো কোনো গান বাজনার মঞ্চ নয়। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আদব আছে, শিষ্টাচার আছে, ম্যানার আছে। আমাদেরকে ম্যানারগুলো শিখতে হবে। আমার সামনে করেছেন, এরপরে যিনি বয়ান করবেন উনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম দিন। ওনার সামনে খবরদারি সমস্ত কাজ করা যাবে না। গভীর মনোযোগ, উনি কিন্তু জ্ঞান গর্ভ আলোচনা করে, আমাদের মতো তেরেনারা আলোচনা করে না। উনি স্টেপ টু স্টেপ আলোচনা করে। ওনার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত গভীরভাবে না শুনলে, মনোযোগ দিয়ে না শুনলে আলোচনার আগামাথা কিছুই বুঝবেন না। এটা একটা ইসলামিক ক্লাস। অমনোযোগী হয়ে গেলে আপনার, এটা তো আমরা আমলের জন্য এসেছি, জানার জন্য এসেছি। শুধুমাত্র কান ভারী করে চলে যাব, তাহলে কিন্তু এই মাহফিলের সফলতা হতে পারে। কিছু জানবো, শিখবো, প্র্যাকটিক্যালি নিজের জীবনে এটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা। আমার ভাইরা, আশেপাশে কিছু বাচ্চা বসে আছে, তার কাছেই একজন মানুষ তাও দাও করে আগুন প্রজ্বলিত করছে। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছেন স্বপ্ন দেখলাম। তারপরে ওই দুইজন ব্যক্তি আমাকে একটা গাছের উপরে নিয়ে গেল। গাছের উপরে গিয়ে দেখলাম এত সুন্দর একটি ঘর, এত সুন্দর একটি ঘর, এত সুন্দর ঘর আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। বলেন সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম সেই ঘরের মধ্যে কিছু নরনারী হাঁটাচলা করছে। তারপরে তারা আমাকে কিছুক্ষণ পরে আবার আরেকটি ঘরে নিয়ে গেল। ওই ঘরটা আবার আগের ঘরের চাইতে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত কাহিনী রাসূল দেখার পরে এখন ফেরেশতাদেরকে বলছেন এত কিছু আমি দেখলাম, এখন বলো এই আসলে স্বপ্নের ব্যাখ্যায় কাদেরকে দেখলাম, এই শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে? আমার ভাইরা, গভীর মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথমে যে ব্যক্তিকে দেখলেন হুক দিয়ে তার গাল ছেঁড়া হয়, সে ব্যক্তি হলো একজন মিথ্যুক। দুনিয়াতে সদা সর্বদা মিথ্যা কথা বলতে। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো এই সমস্ত মিথ্যুক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মহিলাদের মধ্যে আরো বেশি। পুরুষদের মধ্যে 10% থাকলে মহিলাদের মধ্যে আছে 90%। কথায় কথায় আকবারুল কাবাইর আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল বলেছে, ও আমার সাহাবায়ে কেরাম, সবচাইতে বড় কবিরা গুনাহ কি তোমরা জানো? আশিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। নাউযুবিল্লাহ বলে। আছে কি আছে না এরকম? এরকম মুশরিক, এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আজকে সমাজে ভণ্ড দিয়ে ভরে গিয়েছে। নামাজ নাই, কালাম নাই, ল্যাংটা পীরের পিছনে ঘুরে নিজের ঈমান আমলটাকে বরবাদ করে দিচ্ছে। এরকম ভণ্ড মানুষ আমাদের সমাজে আছে না নাই? ভণ্ড পীরের মুরিদ হলে বলে কি লাগে না? নামাজ রোজা বলে লাগে না। গাঞ্জার গাঁজা খেতে খেতে, হুক্কা টানতে টানতে নিজের লাইফটাকে নষ্ট করে দিয়েছে। মরে গেলে এদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, সত্যিকারের মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজ আজকে শিক্ষিত সমাজ, যুব সমাজ আজকে লিটারেট পারসন, সকলেই শিক্ষিত। তারপরেও জেনে শুনে কেন আমাদের সমাজে এই ধরনের নষ্টামি ভণ্ডামিতে আমরা আমাদের জীবনটাকে ভাসিয়ে দিচ্ছি, আমার বুঝে আসে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও
ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, সত্যিকারের মুমিন হয়ে তোমাকে কিন্তু কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সত্যিকারের মুসলমান যদি হয়ে কবরে যেতে চায়, আল্লাহকে খুশি করে যদি কবরে যেতে চায়, যদি চাই আমার মৃত্যুর আগে কালেমা নসিব হোক, অবশ্যই আমাদের সমাজ থেকে যারা আজকে ভণ্ড পীরের পিছনে ঘুরে নিজের ঈমানটাকে, আমলকে বরবাদ করে দিচ্ছে, তাদেরকে আজকেই এখনই তওবা করে ওই সমস্ত ভণ্ডামি থেকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারাও সাবধান থাকবেন, কোনোভাবেই এই সমস্ত ভণ্ড পীরদের পিছনে নিজের জীবনটাকে নষ্ট করে ঈমান বরবাদ করা যাবে। এজন্য নামের মুসলমান নয়, ইসলাম শিখতে হবে। কোরআন শিখেন, সুন্নাহ শিখেন, সহি মতো নিজের আমলটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামের মুসলমান শুধু হলে হবে না, কাজেরও কি হতে হবে? আর জোরে বলেন, শুধু নামের মুসলমান হলে হবে না। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও মুসলমান, শুধু নামের মুসলমান নয়, তোমাকে সত্যিকার মুসলমান হয়ে আমি রব্বুল আলামিনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি চাও ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার গুনাহ মাফ করে দিক, তুমি যদি চাও মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য সহজ করে দিক, তুমি যদি চাও কাল কিয়ামতের ময়দানে আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য সুপারিশ করুক, তাহলে এই কোরআনকে সুন্নাহকে শুদ্ধভাবে শুনতে হবে, শুদ্ধভাবে গ্রহণ করতে হবে। যে ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, এই ঈমানটা নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, আখিরাত থেকে নাজাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভণ্ড বাবা পার করিবে কঠিন হাসরে। বলেন তো, এই ধরনের মতবাদ আর বিশ্বাস একদল লোকের আছে না নাই? আছে না নাই? আপনাদের সমাজে নাই, কিন্তু ঢাকা বলেন, আমার বাড়ি সিলেটে অহরহ আছে এই ধরনের। সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভণ্ড বাবা পার করিবে কঠিন হাসরে, বাবা নিজেই পাইবে না পার। কথা বলেন ঠিক কিনা? বাবা নিজেই পাইবে না পার, কেমনে দিবে ত্রাণ? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য আমরা কি শুধু নামের মুসলমান থাকবো, নাকি সত্যিকার অর্থে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে? সত্যিকার মুসলমান যেন আল্লাহ পাক আমাকে আপনাকে হওয়ার তৌফিক দান করে, সকলেই বলে আল্লাহুম্মা। তো বলতে চাচ্ছিলাম, হুক দিয়ে যাকে এরকম নির্মম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তার অপরাধ কি? দুনিয়াতে কি করতো? মিথ্যা কথা। 2 নাম্বার শাস্তি দেওয়া হয়েছে, পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। তারা বলছেন এরা হলো ওই সমস্ত আলেম যারা দুনিয়াতে মানুষকে ওয়াজ করছে, নিজে ওই ওয়াজের মতো করে নিজের জীবনটাকে গড়ায়নি, ইলম ছিল আমল করেনি, ওয়াজ করছে মানুষকে আমল করতে বলছে কিন্তু নিজে আমল করে। এজন্য আজকে তাদেরকে এভাবে পাথর দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আলোচনা একদম সংক্ষেপ। 3য় নাম্বার, ওই চুলার আগুনের মধ্যে যে সমস্ত উলঙ্গ নরনারীকে শাস্তি দেওয়া হয়, তারা আর কেউ নয়, ওই 2 জন ব্যক্তি বলছে ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত নরনারী যারা পৃথিবীতে উলঙ্গ হয়ে
নিজের শরীরটাকে মানুষকে দেখিয়ে দেখিয়ে, লজ্জাস্থান দেখিয়ে দেখিয়ে যে অঙ্গগুলো ঢেকে রাখা দরকার এগুলো উন্মুক্ত করে করে মানুষের সামনে সমাজের রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনে শাস্তি দেয়। নাউযুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম মহিলা আছে না নাই? আজকে বুকের উপরে কাপড় নাই, মাথায় কাপড় নাই, আজকে উলঙ্গ হয়ে আজকে আমাদের নারীরা ঘোরাফেরা করছে। যে সমস্ত নারীরা তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করে যুবকদের মাথাকে তুমি খারাপ করে দিয়ে ঘোরাফেরা করছো, মরো, দেখবা মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সে উলঙ্গ করে, উলঙ্গ হয়ে থাকতে ভালো লাগে, উলঙ্গ করে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুমিন নারীরা, তোমরা তোমাদের চোখকে অবনত করে সমাজের মধ্যে চলাফেরা করো। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, রক্তের নদীতে যে সমস্ত মানুষ সাঁতার কাটতেছিল, যাদেরকে পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীর বুকে সুদ গ্রহণ করত, সুদ দিত, সুদের সাথে যাদের জীবনটা জড়িত ছিল, আজকে এই সুদের সাথে জড়িত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নির্দয়, নির্মম আর মর্মান্তিক শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহ বলে। আর আমরা যে দুইজন ফেরেশতা, আমরা হলাম একজন জিবরাইল আর একজন মিকাইল। সুবহানাল্লাহ পড়ে। আর ওই যে দেখছেন বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোক আর কেউ নয়, ওই বৃদ্ধ লোক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। ওই মানুষের নিকটে যাকে বল দেখলেন ফেরেশতা, তার নাম হলো মালিক। গাছের উপরে যে ঘরটা দেখলেন, সুন্দর ঘর, ওটা আর কিছু নয়, ওটা হলো জান্নাত। আর কিছু মানুষকে দেখলেন ঘোরাফেরা করছে, তারা আর কেউ নয়, তারা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমান। জান্নাতে কিছু নরনারী ঘোরাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আরেক যে ঘর দেখলেন, এটা আর কারো ঘর নয়। ইয়া রাসূলুল্লাহ, এই এত সুন্দর ঘর আল্লাহ পাক আপনার জন্যই বরাদ্দ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তাহলে আমি ঘরে ঢুকি? দুইজন ফেরেশতা বলছেন, না, এখনো সময় হয়নি। আপনার যখন মৃত্যু হবে, যখন সময় আসবে, তখন আপনি এই ঘরে ঢোকার পারমিশন পাবেন, তার আগে আপনি এই ঘরে ঢুকতে পারবেন। এজন্য আমার ভাইরা বলতে চাচ্ছিলাম, সত্যিকার মুসলমান হয়ে আমাদেরকে কোথায় যেতে হবে? হাদিসের মধ্যে একটা হাদিস বলে শেষ করে দিব। হাদিসের মধ্যে রাসূল বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে কি করে? 3টা জিনিস মানুষের সাথে যায়। কয়টা জিনিস? মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা জিনিস মানুষের সাথে যায়। একটা জিনিস মানুষের সাথে থেকে যায়, আর 2টা জিনিস আবার দুনিয়াতে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা জিনিস একজন মাইয়িতের সাথে কবর পর্যন্ত যায়। 1 নাম্বার, ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যায়, যায় কি যায় না? 2 নাম্বার, ওই মৃত ব্যক্তির সম্পদ যায়। 3 নাম্বার, মৃত ব্যক্তির আমল যায়। এই 3টি জিনিস আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন, আমার সাথেও যাবে, আপনার সাথেও যাবে। প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও ভাই, একদিন আমাকেও কিন্তু মরতে হবে। আপনার দাদা বেঁচে ছিল, আজকে নাই। আপনার বাবা বেঁচে ছিল, আজকে নাই। আমি আর আপনি একদিন থাকবো না। আমার সন্তান আমার ঘরে ঘুমাবে, আমার সন্তান আমার ঘরে, আমার সন্তান আমার সম্পদ ব্যবহার করবে। কিন্তু যে সম্পদের পাহাড় আমি সুদের মাধ্যমে গড়েছি, যে সুদ আমি অর্জন করেছি, এই সুদের গুনাহ নিয়ে কিন্তু আমাকে আপনাকে কবর পর্যন্ত যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই ছোট্ট হায়াত 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত।
দিয়েই কিন্তু আল্লাহ পাক শেষ নয়। প্রত্যেকটা হায়াতের প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবে না। সুবহানাল্লাহ। হাত্তা ইউসআলা আন 50। কয়টা জিনিসের জবাব? ভাই সাউন্ড কমাই দিলেন কেন? সাউন্ড দেন। কয়টা জিনিসের জবাব? আরো জোরে বলেন। 5টা জিনিসের জবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও মানুষ, তোমার হায়াত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। বান্দা, তোমাকে 50 বছরের হায়াত দিয়েছি, 60 বছরের হায়াত দিয়েছি, এই হায়াতে তুমি আমার জন্য কি করেছো? আমি রব্বুল আলামিন তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হিসাব নেবে। ও বান্দা, 60 বছর পৃথিবীতে বেঁচে ছিলাম, অসংখ্য অগণিত নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। এই নিয়ামত পেয়ে আমার কতটুকু ইবাদত করেছো, কি পরিমাণ ইবাদত করেছো, আজকে আমাকে হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। হিসাব দিয়ে যদি পাস হতে পারো জান্নাতে যাবা, আর যদি ফেল হও কোথায়? আর যদি বলেন কোথায়? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জাহান্নামের প্রজ্বলিত আগুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বলেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা বালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, তোমার যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। যৌবন একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি মোমেন্ট হলো এই যৌবনের সময়। এই যৌবনটাকে কিভাবে তুমি কাটিয়েছো? গুনার কাজে কাটিয়েছো নাকি সওয়াবের কাজে কাটিয়েছো? জিকিরের কাজে কাটিয়েছো নাকি হারাম কাজে কাটিয়েছো? মাহফিলে কাটিয়েছো নাকি যাত্রা পালায় কাটিয়েছো? গানের অনুষ্ঠানে কাটিয়েছো? ক্যারামবোর্ডের অনুষ্ঠানে কাটিয়েছো? জুয়ার আসরে কাটিয়েছো নাকি মসজিদে কাটিয়েছো? নামাজের মধ্যে কাটিয়েছো? ইবাদতের মধ্যে কাটিয়েছো? ও মুসলমান, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো? সেই প্রশ্নের উত্তর দিয়ে তুমি আজকে এখান থেকে যাও। যদি সঠিক উত্তর দিতে পারি জান্নাতে, আর আমি যদি ফেল করি কোথায় যাব? আরো যদি বলেন কোথায়? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এই মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এই যে সম্পদ আজকে আমাকে আপনাকে আল্লাহ পাক দান করেছেন, এই সম্পদ কি আমার নাকি আল্লাহ? আরো জোরে বলেন। এই সম্পদ যদি আমার হতো, আমার মৃত্যুর পরে আমাকে খালি হাতে কবরে যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল এই সম্পদ আমার নয়। আমার চোখ আমার নয়, আমার হাত আমার নয়, আমার পা আমার নয়, আমার জবান কিন্তু আমার নয়। সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আমার হাত যদি আমার হতো, আমার চোখ যদি আমার হতো, আমার জবান যদি আমার হতো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিত না। কিন্তু এই হাত দিয়ে যদি গুনাহ করি, এই জবান দিয়ে যদি গুনাহ করি, এই পা দিয়ে যদি গুনাহ করি, এই চোখ দিয়ে যদি গুনাহ করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলছেন اليوم نختم على أفواههم। যে মুখ দিয়ে পটর পটর করেছো, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছো, যে মুখ দিয়ে মানুষকে অপবাদ দিয়েছো,
মানুষের গীবত করেছো, পরনিন্দা করেছো, যে মুখ দিয়ে মানুষকে গাল বন্ধ করেছো, এই মুখ কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার মুখটাকে বন্ধ করে দেব। মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবা? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত তোমার কুকর্ম সম্পর্কে আমি রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। ও রব্বুল আলামিন, আমি হাত দিয়ে তোমার বান্দা এই এই খারাপ কাজ করেছে, যদি খারাপ কাজ করি খারাপের ব্যাপারে সাক্ষী দিবে, আর যদি ভালো কাজ করি তাহলে ভালো কাজ সম্পর্কে আমার হাত আমার পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে যদি কোরআন শরীফ ধরি, কোরআন স্পর্শ করি, এই হাত দিয়ে কোরআন নিয়ে যদি কোরআন তেলাওয়াত করি, এই হাত দিয়ে ইসলামী বই নিয়ে যদি তেলাওয়াত করি, একটু গবেষণা করি, কাল কিয়ামতের ময়দানে এই হাত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে অনেক ভালো কাজ করেছে, ও আল্লাহ আমি সুপারিশ করছি তুমি তোমার বান্দাকে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। চোখ সাক্ষী দিবে, আয় আল্লাহ আমি চোখ দিয়ে খারাপ দিকে নজর করেছে, খারাপ জিনিস দেখেছে। চোখ আমার কুকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে, পা কুকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক তৈরি করেছে আমাদেরকে ইবাদত করার জন্য। মাল সম্পর্কে বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ও মানুষ মাল দিয়েছি তোমাকে সাময়িক সময়ের জন্য, এই মালের মালিক তুমি নয়। মাল কিভাবে অর্জন করেছো আমাকে আজকে জবাব দিয়ে যাও। কতটুকু হালাল অর্জন করেছো, কতটুকু হারাম অর্জন করেছো, কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, কতটুকু লিগেল, কতটুকু ইললিগেল, আমাকে হিসাব দিয়ে তোমাকে আজকে এখান থেকে যেতে হবে। ওয়াফিমা আনফাকাহু, কোথায় কিভাবে অর্জন করেছো এই মাল, আর কোথায় খরচ করেছো, এটারও কিন্তু জবাব দিতে। আজকে তুমি তোমার সম্পদ পেয়েছো, কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দিয়েছে, বাহাদুরি করছো, গর্ব করছো, অহংকার করছো। আজকে আল্লাহর বৈধকে অবৈধকে তোয়াক্কা না করে যাত্রা প্যান্ডেল করছো, কোটি কোটি টাকা খরচ করে নর্তকী নিয়েছে নাচানাচি করে, সমাজের মধ্যে আজকে অশ্লীলতা ছড়াও। এটার জবাব কিন্তু আল্লাহ পাকের কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে অশ্লীলতা ছড়ায়, সূরাতুন নূর খুলে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার করে। কিসের প্রচার প্রসার? লাহুম আযাবুন আলীম। আজকে টাকার গরম দেখিয়ে অশ্লীলতা প্রচার প্রসার করছো, খারাপ জিনিস গুনাহের কাজ সমাজের মধ্যে তুমি বিচরণ করছো। আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, আখিরাতেও কিন্তু তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাই, সম্পদ হয়েছে, এই সম্পদটাকে আমরা হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? যত্রতত্র এই সম্পদটাকে আমরা কি করব না, খরচ করব, মাহফিলের কাজে খরচ করব, আল্লাহর রাস্তায় খরচ করব, কোরআনের পথে খরচ করব, কোন ধরনের অশ্লীল কাজে আমরা আমাদের সম্পদ খরচ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ এই সম্পদের প্রত্যেকটা পয়সা পই পই করে আল্লাহ পাক কি করবে, হিসাব করবে। 5 নাম্বার বিষয় আমি যে হাদিসটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ জানো তার কি পরিমাণ আমল করেছো, আজকে সে জবাব দিয়ে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আপনারা সকলে ধৈর্য সহকারে হুজুরের জ্ঞান গর্ভ আলোচনা শোনার চেষ্টা করবেন। সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওখানে সুইচটা দেন, সুইচটা ওখানে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ।
সকলে বলেন আলহামদুলিল্লাহ।